গুনাহগারের মাথা গুলো টাস টাস করে ঘুরতে থাকবে আর সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে এই আযাবের চেয়ে হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ যদি বিচার কার্য আরম্ভ করে জাহান্নামে দিয়ে দেখ, তারপরে এই আযাব আর সহ্য হইতেছে না, এই কষ্ট আর সহ্য হয় না। সমস্ত উম্মতেরা ধরতে থাকবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, আমাদের পিতার কাছে যাই, গিয়ে আবদার করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য আরম্ভ করেন। এইভাবে উম্মতেরা একের পর এক নবীর কাছে যাইতে থাকবে। প্রত্যেক নবী বলবে না আজকের সময়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্য আরম্ভ করে দেন, এই আযাব এই কষ্ট আর সহ্য হইতেছে না। ঈসা আলাইহিস সালাম বলেন, ও সকল ভালো করে শুনিয়া নেও, আপনারা ওদিক এদিক না দৌড়াদৌড়ি করিয়া আর কোন নবীর কাছে যাইবেন না। একজনই পারেন ওই হাসরের ময়দানে সুপারিশ করতে, উনি আর কেউ না, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতেরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়ে দেখবে আল্লাহর পয়গম্বর সেজদাতে পড়ে কান্না করতেছেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন। আল্লাহকে বলতে লাগলেন, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, দুনিয়াতে বহু বিপদ মুসিবত হয়েছে, আমাকে একটা স্পেশালি দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা আমি দুনিয়ার জমিনে কাজে লাগাই না। আজকে এই মুসিবতের দিনে তুমি আল্লাহর কাছে আমি চাই, আজকে আপনি বিচার কার্য আরম্ভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে বন্ধু, দুনিয়ার জমিনে বহুত কান্না করেছো, বহুত কষ্ট সহ্য করেছো, ও আমার হাবিব, আখিরাতের ময়দান, হাসরের ময়দান তোমার কান্নার নয়। ওরে বন্ধু, মাথা উঠাও, মাথা উঠাও, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, মাথা উঠিয়ে বলো, ও বন্ধু, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে একেবারে পাগল পারা হয়ে যাবে। গুনাহগার উম্মতদেরকে নিয়ে চিন্তা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর পয়গম্বর এমন পেরেশান হবেন, একবার দৌড়বেন মিজানের কাছে, আবার দৌড়বেন হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারের এমন এমন মিষ্টি পানি, আল্লাহর নবী বলেন যে নাকি একবার হাউজে কাউসারে এক গ্লাস পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর তার পানির পিপাসা লাগবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করা মানে হলো নিজের উপর নিজে জুলুম করা, আল্লাহর উপর জুলুম নয়। গুনাহ করা মানে আল্লাহর উপর জুলুম নয়, নিজের উপর নিজে জুলুম করা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, নিজের উপর নিজে জুলুম করার পরে যদি আমি আল্লাহর স্মরণে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব।
আল্লাহ জানায় দিলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য 24টা ঘন্টা বান্দার দিকে তাকায়া থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাওয়ানো নাই, ঘুমানিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকায়া থাকেন। বান্দা জানি কোন সময় আমি আল্লাহরে ডাক দিবে, আর আমি আল্লাহ বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। আল্লাহ জানা দিয়েছেন আমি বান্দা বানাইছি আমার ইবাদত আর গোলামি করার জন্য। তারপরেও যদি বান্দার গুনাহ হয়ে যায়, বান্দা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সাহাবায়ে কেরাম সামান্য গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হইয়া মাফ চাইছে। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর তার মুখটা ফিরাইয়া নিলেন, সাহাবীর সামন থেকে মুখ ফিরাইয়া নিলেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামন দিকে আবার গিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর আবার মুখ ফিরাইয়া নিলেন। ওই দিকে গিয়া সাহাবী আবার বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কদ জানাইতু, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবী জিনা করেছে, খবর নাও, সে কি জিনা সত্য করলো নাকি মিথ্যা করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বুঝ নিয়ে দেখেন ওই সাহাবী সত্যি জিনা করেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবীকে হদ জারি করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। মাঠের ময়দানে নিয়ে যাও, মাঠের মধ্যে গর্ত করো, গর্ত করিয়া সাহাবীকে রাখো, পাথর দিয়ে তাকে মেরে ফেলো। মাঠের মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম গর্ত করলেন, গর্ত করিয়া ওই সাহাবীকে নিয়ে পাথর মারতে লাগলেন, পাথর মারতে লাগলেন। হঠাৎ করে এক সাহাবী পাথর মারার সময় হঠাৎ করে ওই সাহাবীর রক্তটা ছিটকানি দিয়া ওই সাহাবীর শরীরের মধ্যে পড়লো। ওই সাহাবী মনে মনে একটা আওয়াজ করলেন যে ওই নাফরমানের রক্তটা আমি আর গায়ে পড়ে গেল, গুনাহগারের রক্তটা আমি সাহাবীর গায়ে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ও আমার সাহাবী, তুমি এই কথাটা কেমনে বলতে পারলা? সে গুনাহ করেছে, গুনাহ করেছে, কিন্তু গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি লজ্জিত হইয়া দুনিয়ার সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে, প্রকাশ্যে আল্লাহর কাছে তওবা করেছে। এর চেয়ে উত্তম আর কি তওবা হতে পারে? এর চেয়ে উত্তম আর তওবাই হতে পারে না। এটা হলো উত্তম তওবা। সাহাবীকে আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমার ওই সাহাবী যে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আমার ওই সাহাবীরে শুনে রাখো। ও সাহাবী, তুমি যে পাথর মেরেছিলা, তুমি বলেছ তোমার শরীরের মধ্যে ওই গুনাহগার রক্ত বলে পড়েছে। না না না, সে এমন ভাবে তওবা করেছে, যদি তার তওবাটা সমস্ত মানুষের গাড়ে গাড়ে চাপায়া দেওয়া হয় আর সমস্ত মানুষের বাটে বাটে দেওয়া হয়, তার একই তওবা সমস্ত মানুষের জন্য তার তওবাটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম তওবা করেছেন, গুনাহ করে লজ্জিত হইয়া আল্লাহর কাছে চাইছেন।
আল্লাহর তো ওয়াদা, আল্লাহর কাছে যদি কেউ গুনাহ করে চায় আল্লাহ তারা মাফ করেন। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করো, অন্যায় করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। মানুষ নিরাশ হইয়া বলতে থাকে যে আল্লাহর কাছে এত চাই আল্লাহ দেন না কেন? কিতাবের মধ্যে উল্লেখ আছে মানুষ যখন আল্লাহর কাছে চায় আল্লাহ ওই দোয়াটা হয়তোবা দুনিয়ার মধ্যে দেন, হয়তোবা আখিরাতে দেন। যদি আল্লাহ ভালো মনে করেন ওই দোয়াটা কবুল করে আল্লাহ দুনিয়াতে তাকে ফলাফল দেন। আর আল্লাহ যদি ভালো না মনে করেন ওই দোয়াটা আল্লাহ আটক করে রেখে দেন। হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় মানুষগুলা নাফসি নাফসি বলতে থাকবে, শুধু মানুষগুলা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, শিকল দিয়ে বেঁধে রাখা হবে, তারপরও জাহান্নামকে আটকানো সম্ভব না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশের পাশে গিয়ে বলবেন ওগো আল্লাহ, তোমার জাহান্নামের আওয়াজ, তোমার জাহান্নামের যে অবস্থা হয়েছে আমার ভয় হয়। ওগো আল্লাহ আপনি আমারও বাঁচাও, তোমার জাহান্নামের আগুনকে আমার খুব ভয় করতেছে। এমন তেজ জাহান্নামের আগুনের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন তোমরা জাহান্নামকে ধরে রাখো, কিন্তু জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারবে না। অবশেষে আল্লাহ পাক একটা পাত্রের মধ্যে করে কিছু পানি এনে জাহান্নামের সামনে ছিটাইয়া দিবেন। জাহান্নামের মধ্যে, জাহান্নামের সামনে পানির ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের সামনে বাড়তে পারে না। জিজ্ঞেস করা হলো গো আল্লাহ, জাহান্নামকে হাজার হাজার ফেরেশতা ধরে রাখলো, আটকাইতে পারলো না, ওগো আল্লাহ আপনি কেমন পানির ছিটা দিলেন? ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, এ কেমন পানির ছিটা দিলেন, জাহান্নামের সামনে আগাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন এটা সাধারণ কোনো পানি নয়, এটা সাধারণ কোনো পানি নয়। শুনে নাও, শুনে নাও, আমার গুনাহগার বান্দা যখন গুনাহ করে ফেলে, বিপদে মুসিবতে পড়িয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার চোখের পানি পিতা দেই নাই। আমি আল্লাহ ওই পানিটা আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে রেখেছিলাম। আমার বহু বান্দা এখনো আছে রাত 3টার সময় উঠে, 3টার সময় ওইটা আল্লাহকে ডাকে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও দয়ার মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তবুও তো তুমি আমারে বানাইছো। এইভাবে বহু বান্দা আমারে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা বৃথা দেই নাই, আমি আল্লাহ জমা করে রেখেছি। তোমরা তো জানতে চাইতো এটা কের পানি, এটা অন্য কোনো পানি না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানির দাম যদি কোনো বান্দা চোখের পানি ফালাইয়ে কানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র বানাইয়া কবরের মধ্যে নিবে। বনি ইসরাইলের একটা প্রসিদ্ধ ঘটনা, এক যুবক তার অভ্যাসী হলো জিনা করা। হঠাৎ একদিন এক সুন্দর রূপসী নারীকে ধরে আনলো টাকার বিনিময়ে। ওই নারীকে বলল তোমার সাথে আমি জিনা করতে চাই টাকার বিনিময়ে। বাড়ির মধ্যে যখন ওই মহিলাটাকে আনা হলো, যুবক বলে ও মহিলা তুমি এই ঘরের মধ্যে তুমি রেস্ট নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তোমার সাথে আমি জিনা করব।
ওই যুবকটা যখন ফ্রেশ হয়ে মহিলার কাছে আসলো, মহিলার চোখ বেয়ে 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 পানি পড়তে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যুবক ডাক দিয়ে বলল, তুমি তো এমনি এমনি আসো নাই, তোমাকে আমি টাকার বিনিময়ে আনছি, তুমি এবার কেন কান্দো? মহিলা ডাক দিয়ে বলেন, আমার তো ভয় হয়, আমি আল্লাহকে আমি আমার এই চেহারা কিভাবে দেখাই? আমি জিনাতে শরীক হয়ে যাচ্ছি, আমার ভয় হয়, আমার এই চেহারাটাকে আমি কেমনে দেখাইব? ওরে যুবক, তুমি যেমন মেয়ে আমাকে ভাবতেছো, আমি সেমন মেয়ে নয়। আমি একজন ভালো ঘরের সন্তান, কিন্তু অভাবের কারণে আমি এই গুনার মধ্যে শরীক হইতেছি রে যুবক। কিন্তু আমার ভয় হইতেছে আল্লাহর দরবারে আমি এই চেহারা কেমনে দেখাইব, কেমনে আল্লাহর দরবারে দাঁড়াইব। যুবকের অন্তরের মধ্যে ধাক্কা, সারা জীবন জিনা করতেছি, অন্যায় করতেছি, অবিচার করতেছি, একদিন আল্লাহর কথা স্মরণ হয় না। কিন্তু ওই মহিলা একদিন জিনা করেই এখনো তো করে নাই, শুধু জিনা করার প্রস্তুতি চলছে। সে চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহর দরবারে নাকি কি জবাব দিবে? আমি কিভাবে আল্লাহর দরবারে জবাব দিব? আমার জীবনে তো জিনার অভাব নাই, আমার জীবনে তো জিনার অভাব নাই, জুলুমের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে উসিলা করে ওই যুবককে আল্লাহ এমন হেদায়েত দিলেন, আল্লাহর দরবারে তওবা করে কানছে। আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক মুসা আলাইহিস সালাম সহ গ্রামবাসী সে গুনাহ করার কারণে গ্রাম থেকে বের করে দিয়েছেন। যাও, তোমার আমাদের এই এলাকাতে থাকার আর কোনো অধিকার নাই, তুমি বড় গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও মুসা, যাও অমুক জঙ্গলের মধ্যে আমার একজন গোলাম আল্লাহর ওলি, যাও যাও তুমি তার জানাজা পড়ায় আসো। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখেন ওই যুবকটা হলো তো জিনাকারী, জুলুমকারী, গুনাহগার। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, যে যুবক এলাকা থেকে মানুষ বের করে দিয়েছে গুনাহগার বলে, ওই যুবকের জানাজাকে আমি একাই পড়বো, কেউ তো আসবে না জানাজা পড়ার জন্য। আল্লাহ জানায় দিলেন, ও মুসা, আমার ওয়ার্ডার, আপনি জানায় দেন যে নাকি ওই যুবকের জানাজার মধ্যে শরীক হবে, আমি আল্লাহ তার গুনাহগুলারে মাফ করিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দয়ার মালিক, কেমনে কি হইল, কেমনে কি হইল? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা, বান্দা যখন গুনাহ করে আমি রাগান্বিত ঠিকই হই, আবার ওই বান্দা যখন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ খুশি হইয়া তার গুনাহরে মাফ করতে একটা সেকেন্ড লাগাই না। আল্লাহ এটাই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা জুলুম করে, গুনাহ করে, নিজের উপর জুলুম করেছো, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সকলের গুনাহ মাফ করে দিব। সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের আযাব
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী উমরের কাছে যখন জান্নাতের বয়ান করা হয়, জাহান্নামের বয়ান করা হয়, আপনার সাহাবী এত কাঁদেন না, কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেন কবরের পাশ দিয়ে গেলে এইভাবে কান্না করেন? উসমানকে জিজ্ঞাসা করা হলো, উসমান, তুমি কবরের পাশ দিয়ে গেলে তুমি এমন ভাবে তুমি কেন কান্না করো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শুনে রাখো ভালো করে, মানুষ যখন মারা যায় নেকি এবং বদির হিসাবের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এক একটা দিন এক একটা বছরের সমান হবে। কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহর নবী বলেন, যদি কেউ গুনাহ নিয়ে হাসরের ময়দানে যায়, ঘামের কারণে কারো পানি ঘন্টা পর্যন্ত, কারো পানি কোমর পর্যন্ত, আল্লাহর নবী ইশারা করে বলেন, আল্লাহর নবী হাত উত্তোলন করে বলেন, ঘামের কারণে কারো পানি গর্দান পর্যন্ত হয়ে যাবে। সূর্যটা একেবারে অর্ধ হাত যে নেমে আসবে, গুনাহগারের মাথাগুলো টাস করে ফুঁকতে থাকবে, আর সবাই বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। সবাই বলবে, এই আযাবের চেয়ে হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ যদি বিচার কার্য আরম্ভ করে জাহান্নামে দিয়ে দেখ, তারপরে এই আযাব আর সহ্য হইতেছে না, এই কষ্ট আর সহ্য হয় না। সমস্ত উম্মতেরা ধরতে থাকবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, আমাদের পিতার কাছে যাই, গিয়ে আবদার করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য আরম্ভ করেন। এইভাবে উম্মতেরা একের পর এক নবীর কাছে যাইতে থাকবে। প্রত্যেক নবী বলবে না, আজকের সময়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্য আরম্ভ করে দেন, এই আযাব, এই কষ্ট আর সহ্য হইতেছে না। ঈসা আলাইহিস সালাম বলেন, ও লোক সকল ভালো করে শুনিয়া নেও, আপনারা ওদিক এদিক না দৌড়াদৌড়ি করিয়া আর কোন নবীর কাছে যাইবেন না। একজনই পারেন ওই হাসরের ময়দানে সুপারিশ করতে, উনি আর কেউ না, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতেরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়ে দেখবে আল্লাহর পয়গম্বর সেজদাতে পড়ে কান্না করতেছেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন। আল্লাহকে বলতে লাগলেন, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, দুনিয়াতে বহু বিপদ মুসিবত হয়েছে, আমাকে একটা স্পেশালি দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা আমি দুনিয়ার জমিনে কাজে লাগাই না। আজকে এই মুসিবতের দিনে তুমি আল্লাহর কাছে আমি চাই, আজকে আপনি বিচার কার্য আরম্ভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে বন্ধু, দুনিয়ার জমিনে বহুত কান্না করেছো, বহুত কষ্ট সহ্য করেছো, ও আমার হাবিব, আখিরাতের ময়দান, হাসরের ময়দান তোমার কান্নার নয়। ওরে বন্ধু, মাথা উঠাও, মাথা উঠাও, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, মাথা উঠিয়ে বলো, ও বন্ধু, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে একেবারে পাগল পারা হয়ে যাবে। গুনাহগার উম্মতদেরকে নিয়ে চিন্তা,
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর পয়গম্বর এমন পেরেশান হবেন, একবার ধরবেন মিজানের কাছে, আবার ধরবেন হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারের এমন এমন মিষ্টি পানি। আল্লাহর নবী বলেন যে নাকি একবার হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর তার পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন কঠিন অবস্থার সময় কয়েক প্রকার মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দিবেন। এর মধ্যে একজন উল্লেখযোগ্য হলো যে নাকি দুনিয়ার জমিনে বিচার করেছে, ন্যায় বিচার করেছে, ন্যায় শাসককে ন্যায় বিচার করনে ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময়, যেই সময় সূর্যটা অর্ধ হাত নিচে চলে আসবে, একেবারে সূর্য কাছাকাছি, নিচের জমিনটা তামা, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারক, ন্যায় শাসককে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। আমাদের মধ্যে এমন শাসক রয়েছে, ন্যায় বিচার নাই, ইনসাফ বিচার নাই, মুখ চিনে বিচার হয়, টাকা দেখে বিচার হয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ জানায় দিলেন যদি কেউ অন্যের হক নষ্ট করে, অন্যের প্রতি জুলুম করে, অন্যের পাওনা না আদায় করে, আল্লাহর দরবার থেকে একটা কদম সামনে বাড়তে পারবে না, মামলা হয়ে যাবে। মামলা দুনিয়ার জমিনে তো মামলা হইলে টাকা দিয়ে সমাধান করা যায়, কিন্তু আল্লাহর দরবারে যখন মামলা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মামলার সমাধান না হবে বান্দা একটা কদমও সামনে বাড়তে পারবে না। আমি বলতেছিলাম আল্লাহর কাছে গুনাহ করলে, যদি কেউ গুনাহ করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ মাফ করেন, তবে একটা গুনাহ আল্লাহর কাছে তাওবা করলো মাফ করেন না, কোন গুনাহটা জানিয়ে নেন। যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আল্লাহর প্রতি যদি গুনাহ করে, আল্লাহর গুনাহ করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শয়তানের পাল্লায় পড়ে, না বুঝে আল্লাহর কাছে যদি শেষ চাইতে উঠে আল্লাহর কাছে কান্না করেন, ও দয়ার মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ মাফ করবেন। যদি কোনো বান্দার হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা কোনোদিন বান্দা মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদতের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের গোলামিতেই যেন আমরা কাটাই। এরপরও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহর দরবারে যেন আমরা তওবা করতে পারি। সাবধান, বান্দার হক কোনদিন যেন আমরা নষ্ট না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।